জাপান সফরে বাংলাদেশের জন্য বড় সাফল্য নিয়ে ফিরছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের তৃতীয় দিনে টোকিওতে বাংলাদেশের সঙ্গে জাপানের 6টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়াও জাপান সরকার বাংলাদেশকে প্রায় 13,000 কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। জাপান সরকার বাংলাদেশকে মোট 1.063 বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 12,999 কোটি টাকা সহায়তা দেবে। বর্তমান মার্কিন ডলারের বিনিময় হার $1 সমান 122.25 টাকা ধরে হিসাব করা হয়েছে। এই আর্থিক সহায়তা 3টি খাতে বরাদ্দ হয়েছে। বাজেট ও জলবায়ু সহায়তা $418 মিলিয়ন, রেল প্রকল্প $641 মিলিয়ন, মানব সম্পদ উন্নয়ন শিক্ষাবৃত্তি $4.2 মিলিয়ন। এই চুক্তিগুলো বাংলাদেশের বাজেট স্থিতিশীলতা, অবকাঠামো এবং পরিবেশ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া জাপান বাংলাদেশ যৌথ অংশীদারিত্বে 6টি সই হয়েছে, যার মধ্যে রয়েছে জ্বালানি খাতে সহযোগিতা, গ্যাস মিটার প্রকল্প, অ্যাপারেল কারখানা স্থাপন, ইলেকট্রনিক যান উৎপাদন, সাইবার নিরাপত্তা প্রকল্প এবং ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম। এইগুলো সই হয় বাংলাদেশ বিজনেস সেমিনারে, যেখানে উপস্থিত ছিলেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, জাপানের এই বিনিয়োগ ও সহযোগিতা আমাদের উন্নয়নকে আরও টেকসই ও উদ্ভাবনী করে তুলবে। এই চুক্তিগুলো বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? কোন খাতটিকে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন, জ্বালানি, রেল না প্রযুক্তি? আপনি কি মনে করেন এই MOUগুলো বাস্তবায়ন হলে কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে? নিচে মতামত দিন বা কমেন্টে লিখে আপনার মতামত শেয়ার করুন। ডেস্ক রিপোর্ট, টুইট নিউজ।